প্যাসেজের প্যাসেজ শুরু করার জন্য প্রথমে আমরা যে কাজটা করি, প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ি। হোয়াট ইজ অ্যান অ্যাকশন। আমরা আগের মতে আমরা কি করব, প্রশ্নগুলো পড়ে ফেলবো আর কি। আমরা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব যে আমরা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব। বলছে কি, আহ, তাহলে আমাদের প্যাসেজ শুরু করার আগে যে কাজটা করি আমরা প্রথমে হচ্ছে আনসার গুলা, কোয়েশ্চেন গুলো একটু পড়ে নিব। আমাকে কোয়েশ্চেন দিছে কি, বলছে কি, প্রথম প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কি যে উম, আমাকে যে কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যাকশন। ওকে, হোয়াট ইজ অ্যান অ্যাপোস্ট্রফিক পয়েন্ট, হোয়াট ইজ প্লট, হাউ মেনি টাইপস অফ প্লটস হ্যাজ এরিস্টটল মেনশন হিয়ার। ওকে, কতটা প্লট এরিস্টটল মেনশন করছে, প্লট কি জিনিস, এপিসোডিক প্লট কি, এপিসোডিক প্লট কি, তারপর হোয়াট ইজ অ্যান অ্যাকশন, এই জিনিসগুলো সম্পর্কে আমাকে আহ, প্রশ্ন করতে। এরপর রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন ইংলিশ। কি বলছে, পজিশন, ইমিটেশন, ওমিট, হোল, সিম্পল, চেঞ্জ। তার মানে তো এই জিনিসগুলো আমি কিন্তু মোস্ট অফ দ্য কেসেস পারতেছি। চেঞ্জ আমি পারি, সিম্পল পারি, হোল আমি পারি, অমিট করা বাদ দেওয়া, ইমিটেশন নকল করা, পজিশন মানে হচ্ছে অবস্থান। তার মানে এখানে তিন চারটা ওয়ার্ড আমি নিজেই পারতেছি, দেখো। তার মানে আমি প্রশ্নটা একটু পড়ে নিলাম এটা টাইপটা দেখার জন্য। তারপর বলতেছে কি, অ্যাকর্ডিং টু এরিস্টটলের মতে ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। ট্র্যাজেডি মানে কি, ট্র্যাজেডি মানে হচ্ছে বিয়োগান্তক যে নাটকগুলা থাকে আর কি, লাস্টে একটা খুবই সাসপেনশন থাকে, বিয়োগ থাকে, খুব ইমোশনাল জিনিস থাকে। এই জিনিসগুলো বেসিক্যালি কি, আহ এগুলোকে বেসিক্যালি ট্র্যাজেডি বলা হয়। যে নাটকগুলোতে নায়ক নায়িকা হয়তো মারা গেছে, দুইজনেই মারা যায়, নায়ক নায়িকার মিল হয় না, এই ধরনের অনেকগুলা মানে যে ঘটনাটা আনএক্সপেক্টেড একটা এমন জিনিস ঘটে থাকে, এগুলোকে ট্র্যাজেডি, নর্মাল ট্র্যাজেডি নাটক বা ট্র্যাজেডি মুভি এগুলোতে এই জিনিসটা হয়ে থাকে। ইজ এন ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। ওকে, অ্যান অ্যাকশন, এই যে আমার এখানে দেওয়া আছে, অ্যান অ্যাকশন ইজ দ্য প্রসেস অফ এন ইন্ডিভিজুয়াল ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার। তার মানে আমি এখানে দেখছি হোয়াট ইজ অ্যান অ্যাকশন, প্রশ্ন দেখছি আমার এখানে, এই যে প্রশ্ন হোয়াট ইজ অ্যান অ্যাকশন আছে, তাহলে অ্যান অ্যাকশন ইজ দ্য প্রসেস অফ ইন্ডিভিজুয়াল ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার। তাহলে অ্যাকশন হচ্ছে এমন একটা প্রসেস যেটাতে অফ এন ইন্ডিভিজুয়াল, একজন মানুষের ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যে যাওয়ার বা অন্য জায়গায় কনভার্ট করার বা পজিশন বা তার অবস্থান কনভার্ট করার যে ওয়ে, এটাকে আমরা অ্যাকশন বলি। ইন আদার ওয়ার্ডস, অ্যান অ্যাকশন কনসিস্ট অফ ইনসিডেন্ট। অ্যাকশন বলতে আমরা যে কোনো ঘটনা বলতে পারি, ইভেন্ট হইতে পারে, and the arrangement of this incident and event is flawed। অথবা এই যে হোয়াট ইজ ফ্লট আমার আছে, প্রশ্ন আছে হোয়াট ইজ ফ্লট, ঠিক আছে, আমি প্রশ্নগুলো দেখা মানে হচ্ছে আমার ভিজুয়ালাইজ করা যে এই জিনিসগুলো আমার কাজে লাগতে হবে। তাহলে কি, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দিস, এই ইনসিডেন্ট গুলো আমি যদি অ্যারেঞ্জ করি, এই ঘটনাগুলো যদি অ্যারেঞ্জ করি বা ইভেন্ট গুলো যদি আমি সাজাই, অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজাই এটা, তখন এটাকে আমরা প্লট বলতেছি। প্লট বলতে হচ্ছে মুভির যে ঘটনাটা বা যে কোনো যে নাটক লেখে, যে সিনেমা লেখা, যে গল্প লেখে, যে উপন্যাস লেখে, যে জায়গাগুলা নিয়ে যে ঘটনাগুলোকে কেন্দ্র করে এই আহ, বলি আমার গল্পটা লেখা হয়, এটাই হচ্ছে প্লট। ওই জন্য বলতে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দিস ইনসিডেন্ট অ্যান্ড ইভেন্ট ইজ প্লট অ্যাজ স্টেটেড বাই এরিস্টটল। এরিস্টটল বলছে এ প্লট হ্যাজ এ বিগিনিং, মিডল এন্ড এন্ড। একটা প্লটের কি থাকতে হবে, বিগিনিং থাকবে, মিডল থাকবে, এন্ড এন্ড থাকবে, শেষ থাকবে, সমাপ্তি থাকবে। ইট সো ওয়েল কনস্ট্রাক্টেড দ্যাট নো ইনসিডেন্ট ক্যান বি omitted উইদাউট destroying the unity of the whole। এই হোল একটা ওয়ার্ড আছে আমার এখানে, আছে হোলের অর্থ আমাকে বলছে যে হোল, এই যে হোলের অর্থ আমাকে এখানে দিতে হবে। তার মানে হচ্ছে কি, কনস্ট্রাক্টে তার প্লটের কি থাকবে, বিগিনিং থাকবে, মিডল থাকবে, এন্ড থাকবে, মাঝখানের জায়গা থাকবে, শুরু থাকবে এবং শেষও থাকতে পারে। সো ইট ইজ সো ওয়েল কনস্ট্রাক্টেড, এটা এতই সুন্দর করে বানানো যে
নো ইনসিডেন্ট, এমন কোনো ঘটনা ক্যান বি ওমিটেড, কোনো ঘটনায় ওমিট করা যাবে না। তাহলে ওমিটেড অর্থ আমাকে এখানে দিছিল যে ওমিটেড অর্থ, ওমিটেড মানে হচ্ছে কি বাদ দেওয়া যাবে না, ওমিটেড, ওমিট। তাহলে এই ঘটনা যে কোনো একটা ফ্লট বা ওমিটেড কোনো ঘটনা ওমিট করা যাবে না, যে কোনো অ্যাক্সিডেন্ট ওমিট করা যাবে, বাদ দেওয়া যাবে, উইদাউট ডেস্ট্রয়িং দ্য ইউনিটি অফ দ্য হোল, সবার একতাটা ডেস্ট্রয় করা ছাড়াই কোনো জিনিসে ওমিট করা যাবে না। এ প্লট হুইচ কনসিস্ট অফ সিরিজ অফ কানেক্টেড ইনসিডেন্ট, প্লট হচ্ছে এমন একটা জিনিস, সিরিজ, সিরিজ মানে হচ্ছে কি ক্রমান্বয়ে একটা ঘটনা, ডিসকানেক্টেড ইনসিডেন্ট, এটা অনেকগুলা ডিসকানেক্টেড ইনসিডেন্ট মানে ওখানে একটা ঘটনা ঘটতেছে, এখানে একটা ঘটনা ঘটতেছে, এখানে একটা ঘটনা ঘটতেছে, সবগুলা যখন কানেক্ট করবা, এই ডিসকানেক্ট মানে কোন এক এক ঘটনা এক এক রকম, কিন্তু এগুলার একটা কি থাকবে, সিরিজ থাকবে অনেকগুলো। তাহলে প্লট বলছে কনসিস্ট অফ এ সিরিজ, অনেকগুলা ডিসকানেক্টেড মানে বিচ্ছিন্ন ঘটনার সমষ্টি, অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনার সমষ্টিকে আমরা বলতেছি এপিসোডিক প্লট। তাহলে ঘটনাগুলো কোন একটা গল্পে অনেকগুলো ঘটনা ঘটতেছে যেগুলো একটার সাথে একটা রিলেশন নেই, ওগুলোকে বলতেছি আমরা বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্নটা ঘটনাকে বলতেছি এপিসোডিক প্লট। আমাকে বলছিল এপিসোডিক প্লট কি, তাহলে আমরা এখান থেকে আনসারটা খুব সহজেই লিখতে পারবো। আমরা এটা প্যাসেজ শিটের 2 নাম্বার শিটটা করতেছি। ইট র্যাঙ্কস দ্য ওস্ট অ্যাকর্ডিং টু এরিস্টটল প্লট আর টু কাইন্ডস, এই যেখানে দিছে প্রশ্ন, হাউ মেনি টাইপস অফ প্লটস এরিস্টটল মেনশন হিয়ার, তার মানে হচ্ছে এখানে এই প্রশ্নটা আমরা, এই যে 5 নাম্বার প্রশ্নটা আমরা আনসার করতে পারি। অ্যাকর্ডিং টু এরিস্টটল প্লটস হ্যাভ টু কাইন্ডস, সিম্পল এন্ড কমপ্লেক্স, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে জটিল। সিম্পল প্লট ইজ ওয়ান হুইচ ইজ সিঙ্গেল এন্ড কন্টিনিউয়াস, যেটা খুবই আহ, সাধারণ এবং কন্টিনিউয়াস ক্রমান্বয়ে হয়ে যাবে। ইন হুইচ দ্য চেঞ্জ অফ ফরচুন কামস ফ্রম উইদাউট এ রিভার্সাল অর এ ডিসকভারি, যেটা ইন হুইচ দ্য চেঞ্জ অফ ফরচুন, ভাগ্যের যে পরিবর্তন, কামস ফ্রম উইদাউট এ রিভার্সাল অর এ ডিসকভারি, কোনো আবিষ্কার ছাড়াই, কোনো কিছু ছাড়াই এটা রিভার্সাল হয়। রিভার্সাল মানে হচ্ছে যে পুনঃপুনিকতা আর কি। এ কমপ্লেক্স প্লট অন দ্য আদার হ্যান্ড, কমপ্লেক্স ফল্ট বলতে আমরা বুঝি ইজ ওয়ান হুইচ ইজ দ্য চেঞ্জ অফ ফরচুন ইজ অ্যাকম্পানিড বাই আ ডিসকভারি অর রিভার্সাল অর বোথ, এটা ফরচুন মানে হচ্ছে এটা, এই যে প্লটের ভাগ্যটা মানে প্লটটা কিভাবে আগাবো, এই জিনিসটা কি কিভাবে হবে, একটা ডিসকভার হবে, যে জিনিসটা হয়তো দেখেন এরকম একটা ডিসকভারি জিনিস হবে, অথবা রিভার্সাল মানে আবার পৌনঃপুনিকতা থাকবো ওখানে, অথবা বোথ, ডিসকভারিও হইতে পারে, একটা আবিষ্কারও থাকতে পারে ওটা, অথবা রিভার্সালও হইতে পারে। ওকে, তাহলে এই প্যাসেজটা ছোট কিন্তু অনেকগুলা ছোট 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 জিনিসগুলো আছে, যেমন অ্যাকশন কাকে বলে এটা আমরা পাইছি, তারপর কি এপিসোডিক প্লট কাকে বলে আমরা পাইছি, প্লট কাকে বলে পাইছি আমরা, এটা মোটামুটি এই প্রশ্নগুলো এখানেই আছে। আমি আগে প্রশ্ন করার সুবিধার্থে আমি যখনই দেখতেছি তখনই আমার মাথায় আসতেছে। তাহলে প্যাসেজ যখনই শুরু হবে প্রথম কাজ হচ্ছে প্রশ্নগুলো পড়ে নেওয়া, তারপর কি কি ইনফরমেশন, এই দুইটা জিনিস, একটা প্রশ্ন দেওয়া থাকবে আর একটা ওয়ার্ড মিনিং থেকে সেন্টেন্স করতে হবে, দুইটা জিনিস তুমি দেওয়া থাকতে পারে। তার মানে হচ্ছে কি এটা তোমার এখন কাজ কি, তোমার এখন কাজ হচ্ছে আমি শেষ করার পর পরেই তুমি এটা করে ফেলবে, 2টা পার্টে করবা বাসায়। এরপর আমার সাথে নেক্সট ক্লাসে এটা নিয়ে যদি না পারা আমার সাথে নিয়ে কথা বলবা। ওকে।